This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপারেশন সিঁদুরের পর ভারতের থেকে জঙ্গিদের প্রতিটি ফোঁটা রক্তবিন্দুর বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে সেটা মুখেরই বুলি, বাস্তবে পাকিস্তানের চিত্রটাই আলাদা। বড় খারাপ সময় যাচ্ছে পাকিস্তানের। ঘরে বাইরে সব দিকেই বিপদ। ভারতের প্রত্যাঘাতে 24 ঘন্টা কাটতে না কাটতেই পাকিস্তানের গভীর ক্ষতে নুন লঙ্কার গুঁড়ো ছেটালো বালুচ আর্মি। আইইডি বিস্ফোরণে পাকিস্তানি সেনাবাহিনীর গাড়ি উড়িয়ে দেয় বিদ্রোহী বালুচ লিবারেশন আর্মি। বিস্ফোরণে 12 জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাছ এলাকা দিয়ে সেনাবাহিনীর গাড়ি যাওয়ার সময় রিমোট কন্ট্রোল আইইডি দিয়ে বিশাল বিস্ফোরণ ঘটানো হয়। বালুচ লিবারেশন আর্মির স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াড এই হামলার নেপথ্যে ছিল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বালুচ আর্মির হামলার ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বিস্ফোরণের পর গাড়িতে থাকা পাক সেনারা কয়েক মিটার বাতাসে উড়ে যায়। নিমেষে তাদের দেহ টুকরো টুকরো হয়ে যায়। পাকিস্তানি সেনাবাহিনীও এই হামলার কথা স্বীকার করে নিয়েছে। তবে তাদের দাবি, আইইডি বিস্ফোরণে 7 জন সেনার মৃত্যু হয়েছে। হামলাকারীদের ধরতে বিশেষ অভিযানও শুরু করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরেই উত্তপ্ত বালুচিস্তান। পাকিস্তান বাহিনীর উপরে তারা বারবার আঘাত হানছে। গত মার্চ মাসেই কোয়েটা থেকে পেশওয়ারগামী জাফর এক্সপ্রেস অপহরণ করে নেয় বালুচ লিবারেশন আর্মি। সংঘর্ষে অনেক পাকিস্তানি সেনা নিহত হয়। এরপরেও একাধিকবার সেনার কনভয় বা গাড়িতে হামলা চালিয়েছে বালুচ লিবারেশন আর্মি। TV9 বাংলা ডিজিটাল।